সকালে প্রাতঃভ্রমণ শেষে গায়ে রোদ লাগানো এবং পড়বার সময়ের অবসর আজ যথেষ্ট পেলাম। যে পড়ছিলাম সংগঠন ও বাঙালি, এই বইটা আবদুল্লাহ আবু সাইদ স্যারের। তো সেখানে ভূমিকা অংশে বা বাঙালি চরিত্র বিষয়ে আবদুল্লাহ আবু সাইদ স্যার তার জায়গা থেকে বাঙালি চরিত্র বা বাঙালিদের মধ্যে হতাশা এবং নৈরাশ্যের একটা দিক সেখানে তিনি তুলে ধরেছিলেন। এই হতাশা বা নৈরাশ্য অকারণে নয়, তিনি এই দুঃখবোধের পেছনে বিশেষভাবে উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতি জ্বলে উঠেছিল স্বপ্ন এবং একটি মাত্রাতিরিক্ত আশাবাদ নিয়ে। ৭১ মুক্তিযুদ্ধের সময় আমাদের গোটা জাতি প্রথমবারের মতো একটা বিপুল সমষ্টিগত বা জাতীয় ব্যক্তিসত্তা নিয়ে গড়ে উঠেছিল। প্রায় প্রতিটি মানুষ যে যার জায়গা থেকে নিজ নিজ অস্তিত্বের চারপাশে যুগ যুগ ধরে গজিয়ে ওঠা আত্মকেন্দ্রিকতার হীন দেয়ালকে বিপুল দাপটের সঙ্গে উড়িয়ে দিয়ে উজ্জীবিত হয়েছিল এক সুবিশাল আত্মোৎসর্গের স্বপ্নে। কিন্তু স্বাধীনতার পর এই অবস্থা খুবই বেদনাদায়কভাবে প্রভাবিত হয়েছিল। অবারিত ঐহিক সম্ভাবনার সামনে নিয়ে যুগ যুগান্তরের আত্মস্বার্থপরায়ণ হীন মানুষটি আবার বেরিয়ে পড়েছিল আমাদের ভেতরকার অশুভ লালসার সংকীর্ণ গর্তের ভেতর থেকে। তবে এবার আর কেবলমাত্র অতীতের সেই ভিখারিটের বেশে নয়, একদম সরাসরি লুণ্ঠনকারীর বেশে। না, ইউরোপীয় যে উপনিবেশবাদীদের মতো পরের দেশ লুণ্ঠন করে বিত্তবান হওয়ার মতো শক্তি বাঙালির ছিল না। সে লুণ্ঠন করেছিল নিজের জাতি ও তার দারিদ্র্যকে। বিবেকহীন নির্লজ্জ দস্যুবৃত্তির পথে দেশের দরিদ্র জনগণের জন্য আসা যে বৈদেশিক সাহায্য এবং দেশের বিত্তবানদের লুট করে সে গড়ে তুলেছিল তার বিত্তের পাহাড়। এ করতে গিয়ে জাতির মূল্যবোধ এমনকি রাষ্ট্র কাঠামোকে তথা সুশাসনকে সে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই ধ্বংস করেই সে থামেনি। জাতির জীবনে প্রথমবারের মতো আশা নিয়ে সুযোগকে সে হাতছাড়া করতে পারেনি, চায়নি। সে জানতো যা লুটে নেবার এখনই নিতে হবে। কবির মতো যেমন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, তো এখনই দেশের সব কিছু লুটে নেওয়ারও সময়। এই সুযোগ বারবার তার জীবনে আসবে না। এই লুণ্ঠনকারী চরিত্র আজ কেবল জাতির প্রধান দস্যুদের ব্যাপার নয়, বা প্রধান দস্যুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে রাস্তার ভিখিরি, প্রতিটি মানুষ আজ
একই রকম। এই লুণ্ঠনকারীর চরিত্র প্রতিটি দেশবাসীর ভেতর যেন আজ ছড়িয়ে গেছে। আজ দেশের প্রায় প্রতিটি মানুষ যে যার জায়গায় একই কাজ করছে, মানে একইভাবে মাস্তানির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফলে এখন লুণ্ঠন আর আমাদের জাতি এটি প্রায় সমর্থক, আলাদা কোনো শব্দ না।